সবুজে ঘেরা এক টুকরো স্বপ্ন, নাম তার রমনা পার্ক। বন্ধুদের সাথে হাসির খেলা, মনের যেন উড়ছে স্পার্ক। ছায়া ডাকা পথের ধারে গল্প চলে লাজুক হাওয়ায়। বাতাসের ধ্বনি, পাখির ডাকে মন যে হারায় প্রকৃতির ছায়ায়। চলুন ঘুরি, চোখে দেখি শহরের বুকে সবুজের গান। স্মৃতির পাতায় এদিন ভাসবে, থাকবে রঙিন রোমাঞ্চ গান। শহরের বুকে সবুজের কোলে স্বপ্নের মতো এক ঠিকানা। রমনা পার্কের নামটি শুনলেই জেগে উঠে পানের সুর টান। ইট পাথরের কোলাহলে ক্লান্ত যে এ জীবন, তাকে জাগায় নতুন করে প্রকৃতির ওই নিঃশব্দ বিনিময় চিন। দেখো আলো ছায়ার খেলা, পাতার ফাঁকে রোদ্দুর হাসে, হাওয়ায় বাসে ফুলের গন্ধ, শিশির যেন রূপকথা খসে। চেনা শহরের অচেনা সৌন্দর্য ধরা দেই এই পথে। প্রতিটি ধাপে বাতাসের শব্দে ভালোবাসা খুঁজে নেই রথে। বন্ধুদের সাথে রঙিন আড্ডা, হাসি মজায় ভরে ওঠে মন। সেলফি, গল্প, চায়ের কাপে সময় যেন চলে যায় ক্ষণ। হাঁটতে হাঁটতে হারিয়ে যায় সেই নীরব সবুজ ডালে। দূরে বসে কেউ গিটার বাজায়, কেউ বই পড়ে পাতার ছায়ায় পালে। পাখিরা গায় সকালবেলা, আর সন্ধ্যায় ঝিঝি ডাকে। রমনার প্রতিটি কোণ যেন প্রকৃতির চিরন্তন মাকে। কখন যে সূর্য ডলে পড়ে রঙিন মেশো পাতার গায়ে, আমরা তখন গল্পে ডুবি, হারিয়ে যাই সময়ের স্রোত পায়ে। এই গল্প আমাদের বন্ধুত্বের, প্রকৃতির আর শান্তির সুর। চলো তবে শুরু করি ভ্রমণ নিয়ে রমনার এই অনন্য হুর। একসাথে হেসে, একসাথে দেখে সাজিয়ে নেই নতুন দিন। ব্লগের পাতায় রেখে যায় স্মৃতি, হৃদয়ের ঠিক গহীন। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রোমাঞ্চকর, প্রকৃতিতে ভরা মজাদার এই গল্প শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার এবং কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদেরকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটা এক্সাক্ট আপনাদের কাছে পছন্দ হয় কি না। কেননা আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তাই সবাই ভিডিওটাতেও একটা করে কমেন্ট করে যাবেন। আর আজকে যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে বের হবেও, তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে আমার ফ্রেন্ডের বাসায় গেছি এবং তাকে রিসিভ করে আমাদের আরেক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আর এই জায়গায় আমরা ওদের রিক্সায় উঠে তাদের বাসায় চলে আসছি। আচ্ছা, ভিডিওতে কিন্তু পেয়া দেবে হবে কিছু একটা কম না, আমি সামনে আনছি ক্যামেরা। এখন কিছু একটা কম, কিছু একটা কম। আমার ভিডিওতে পেয়ে দিবে না, আমার ব্লগের মধ্যে না গেলে ব্লগে ভিউ দিব না। কই মানে কিছু একটা কম, কিছু একটা কম তোমার যেটা খুশি। তো এই জায়গার মধ্যে আমার ছোট বোনের সাথে আমি একটু দুষ্টামি করে নিচ্ছি, যেহেতু ব্লগ বানাচ্ছি, ওকে একটু ভিডিও নিলাম। দেন আমরা ওই জায়গা থেকে সবাই একসাথে হয়ে আগে রিক্সা নিছি, যেহেতু আমরা মানুষ একটু বেশি ছিলাম। তো দুইটা রিক্সা নিছি, আর রিক্সা নেওয়ার পরেই ঢাকা শহরের যে মেইন প্রবলেম, জামটা শুরু হয়ে গেছে আমাদের ওঠার পরই। মানে আজকে শুরুতে এই ঝামেলা, জানি না পরবর্তীতে কি হবে আমাদের সাথে। তো যাই হোক, অবশ্যই আমাদের রিক্সা জাম মোটামুটি ছাড়ছে। দেন আমরা এই জায়গায় একটা কেক নিছি। আজকে যেহেতু একজনের বার্থডে ছিল, বার্থডে মনে হয় 2-3 দিন আগে অলরেডি চলে গেছে, বাট আমরা ফ্রেন্ডরা যেহেতু একসাথে হয়েছি, তাই ভাবলাম যে ওর বার্থডে সেলিব্রেট আমরা আবার করি। কারণ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু মজা আর একটু খুশি করার চেষ্টা করাটাই ছিল মেইন উদ্দেশ্য। তো ওই হিসাবে আমরা একটা কেক নিছি এই জায়গার মধ্যে। ওর অন্য রিক্সায় ছিল, আমরা এক রিক্সার মধ্যে ছিলাম। ওদেরকে আমরা আগেই পাঠিয়ে দিয়েছি, যেহেতু একজনের বার্থডেতে কেক কাটবো, ওরা একটু সারপ্রাইজ করার জন্য আমরা ওদেরকে না জানি এই জায়গা থেকে নিয়ে নিছি। আর আমরা যেহেতু মিলাদুন্নবীর দিন ঘুরতে বের হয়েছিলাম, তো রাস্তার মধ্যে অনেকটা বড় জশ্নে জুলুস দেখেছিলাম, যেটা আমাদের নবীজির আগমন উপলক্ষে উদযাপন করা হচ্ছিল। যদিও অনেক ইচ্ছে ছিল যে জুলুসে অংশগ্রহণ করি। আমি গত প্রায় কয়েক বছর ধরে জশ্নে জুলুস পালন করছি অনেকবার, বাট ঢাকা হওয়ার পর ওরকম পালন করা হয় না, কারণ ঢাকা শহরে তেমন আর বের হওয়া হয় না। তো মনে অনেক ইচ্ছা ছিল, বাট কিছুই করার নাই।
এই জায়গায় সবকিছু দেখে জাস্ট আশা ছাড়া কিছুই করার ছিল না। তবে ইনশাল্লাহ সামনের ইয়ার পালন করব। আর ওই জায়গায় ভিউ দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমরা এট লাস্ট চলে আসছি রমনার গেটে। আর রমনার গেটে এসে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ যেহেতু ভিতরে ঢুকবো এখন। আর আমরা প্রথমে সবাই ভিতরে ঢুকে গেছি, আর যারা কেক দেখে নাই ওরা আগে সামনে ছিল, ওরা আমাদের আগে ভিতরে ঢুকে গেছে আর আমরা পিছনে ছিলাম। তো এই জায়গার মধ্যে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, বলতে একটা ঝামেলা। এই জায়গায় আউটসাইড খাবার নট অ্যালাউ, তাই আমরা অনেক দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন নিয়ে, মানে আমাদের যে ফ্রেন্ডের বার্থডে ছিল, কেকটা আমাদের রাস্তার পাশে, আই মিন যে ভিতরে যাওয়ার পাশে এটা কাটতে হয়েছে। আর যেহেতু রিক্সা দিয়ে আসছি, কেকটা অনেকটা চাপ খাইয়া গেছে, এক পাশে পুরাই হেলে গেছে ওরকম মনে হইতেছে। তো যাই হোক, ঝামেলা আমাদের সাথে হইব না, কার সাথে হইব না, আমরা মানে ঝামেলা। তো অনেক কষ্টের পর এই জায়গার মধ্যে আমরা কেকটা এই জায়গায় কেটে নিচ্ছি, কারণ যেহেতু ভিতরে বাইরের খাবার এলাও না। তো আপনারা যারা সামনে দেখতে পাচ্ছেন, ওর বার্থডে ছিল মূলত। তো ওর বার্থডে যেহেতু আমরা এই জায়গায় কেকটা কেটে নিলাম। অ্যান্ড আমরা যেহেতু মানুষ অনেকই কম ছিলাম, বাট কেকটা তুলনামূলক একটু বড় হয়ে গেছে, আর আমরা মোটামুটি প্রায় সবাই বাসা থেকে খেয়ে বের হয়েছি। তো এই জায়গার মধ্যে কেকটা আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে, তাও আমরা অনেক কষ্ট করে পুরো কেকটা কোনো রকম শেষ করছি। আর এই জায়গায় খাওয়ার ভিডিও দেখে কেউ ডোন্ট টেক ইট অন্য মাইন্ড। তো ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিতরে আসছি, সেই কোনো কথা না, আগে সিনেমেটিক ভিউটা এনজয় করেন। সো গাইস, আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগ এবং সিনেমেটিক ভিউ প্লাস আমাদের সব কিছু, মানে এক কথায় ভিডিও শুরু থেকে এই পর্যন্ত কার কার আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে বানানোর জন্য বা ভিডিও এডিটিং করার জন্য এক কথায় অনেক অনেক অনুপ্রেরণা যোগায়, যা আপনাদের এক একটা কমেন্ট বা আপনাদের এক একটু ভালোবাসা দিয়ে। তো ভিডিও কেমন হয়েছে আবারও বলতেছি, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় আমি একটু সবার থেকে দূরে আসছি, কারণ আমার একটু দরকার ছিল এই জায়গার মধ্যে। ওরা যেহেতু সবাই এক জায়গার মধ্যে আড্ডা দিতেছে, সো আমি একটু আলাদা আসছি এই জায়গায়, একটু দরকারি। কারণ একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক কিছু আমরা এই জায়গায় ভেবে আসছি, কারণ ফ্রেন্ড সার্কেল মানেই বন্ধুদের সামনে হুট করে কোনো একটা কিছু নিয়ে আসা। তো ওই ভেবে আমি একটু আলাদা আসছি। আর এই পাশে এসে মানে চারদিকের ভিউ আমি শুধু জাস্ট ভিডিও করতেছি, কারণ এক একটা জায়গা এক এক রকম আমার কাছে ভালো লাগতেছে। যদিও রমনা পার্কে অ্যাভেলেবেল অনেকবার গেছি, বাট আজকের মতো এত সুন্দর মানে আমি কখনো উপভোগ করতে পারি নাই। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে ওইটা জাস্ট কমেন্ট করে জানাবেন। আর রমনা পার্কে যেহেতু আসছি, ওই জায়গার মধ্যে ফটোশুট হবে না এমন তো কথা না। আমার বান্ধবী এই জায়গায় আমার জোর করতেছে ভিডিও প্লাস ছবি তুলে দেওয়ার জন্য। তো অনেকক্ষণ ছবি তুলে দিছি, ভিডিও করছি, ওই জায়গায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি। আর আমাদের সাথে যারা আসলে অনেকেই ক্লান্ত হয়ে গেছে, কারণ যেহেতু আমরা দুপুর টাইমে আসছি, অনেক রোদ। আর এই জায়গার মধ্যে দুইজন দাঁড়ায় আড্ডা দিতেছে, প্লাস আমি একটু ভিডিও করে নিলাম ব্লগের জন্য, কারণ ব্লগের মধ্যে ইন্টারেস্টিং পার্ট হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আর এট লাস্ট ফাইনালি সবচেয়ে যেটা ভাইরাল জায়গা রমনার মধ্যে, রমনার লেকের পাশে ব্রিজ। তো ফাইনালি ব্রিজও চলে আসছে। আর ব্রিজের থেকে ভিডিওটা যদিও অস্থির, আর ভিডিওটা করার সময় একদম মানে পুরাই নাজেহাল অবস্থা ছিল, এত গরম ওই জায়গায়, মানে রোদ তো একদম মাথার উপরে। তো সব জায়গায় ঘোরাঘুরি শেষে আমি এবং আমার ছোট বোন আবার ওই জায়গা থেকে ব্যাক করতেছি। ওর সাথে অনেকক্ষণ কথা বলছি, আপনারা জাস্ট কথাগুলো একটু শুনেন। আমার ছবির মাঝে ডাকবেন, ভিডিওতে ডাকছি, এখন ছবিতে তো ডাকি নেই। না ভিডিওতে না ভিডিওতে কই তুই ছবিতে মানা করে, ছবিতে কই নাই, ভিডিওতে ডাকিস এখন তো আমার ভালো লাগতেছে। ভালো লাগবে কি করলে ভিডিওতে কো, ছবি তুলতে মানা করতে লাগি, ভিডিওতে ডাকিস কো এখন। হ্যালো কো, মাথা গরম করবা না, মাথা ঠান্ডা করবো কেমনে কো? আমি যাইতাম না, আমি যাইতাম না। রাগ করছো কেন কো? রাগ করতো কে? ভিডিওর এই ক্লিপ দেখার পর আপনারা কে কে বুঝছেন আই ডোন্ট নো, বাট এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি তো আছি। তো ওই জায়গার মধ্যে আমার ছোট বোন কি কারণে আমার উপর অনেক রাগ করছে আই ডোন্ট নো, বাট অনেক চেষ্টা করছে রাগ ভাঙানোর জন্য। এট লাস্ট আমি সফল হয়েছিলাম ওর রাগ ভাঙাইতে, কারণ জানি না ওই জায়গায় যাওয়ার পর হয়তো বা আমি একা একেবারে রাইখা কোনো একটা কিছু করছি, ছবি তুলছি বা ভিডিও করছি। যাই হোক, ছোট বোনের এই যে এই আবদারগুলো বা এরকম দুষ্টামিগুলো অনেক ভালো লাগে। তো এই জায়গার মধ্যে ওরে তাও অনেকক্ষণ বুঝাইলাম যে এরকম কিছুই না, চল আমরা আবারও ভিডিও করি।
তো ওই জায়গার থেকে চলে আসি এই জায়গায় সবার জন্য বলতে যাই হোক আপনারা সব কিছু নাই জানলেন। এই জায়গার মধ্যে আমি একটু ফুল নিতেছিলাম, কারণ ফুলটা একটু ইম্পর্ট্যান্ট দরকার ছিল। আগেও বলছিলাম যে এই জায়গার মধ্যে সারপ্রাইজ টাইপের অনেক কিছু আছে, তো ভিডিওতে সব কিছু অ্যাড না করলে আপনাদেরকে একটু কিউরিয়াসিটি তৈরি করে দিলাম যে কি হতে পারে এই জায়গায়। এই ভিডিওর মধ্যে আমরা মানে কেমন আড্ডা দিচ্ছি। অ্যান্ড নাও ফাইনালি করার পর আমি কিছু ফুল নিয়ে নিছি এই জায়গায়। দেন এই জায়গায় আমি চলে আসছি ফটো শ্যুট করার জন্য। ভাই রমনাতে যাব আর ফটো তুলবো না, ওরকম তো কোনো কথাই হয় না। তো যাই হোক এই জায়গায় ক্যামেরাম্যান একটার পর একটা পোজ দেখাইতেছে আর আমি পোজ নিতে আসি। বাট আমার অনেক হাসি উঠছে যখন এই ভিডিওটা আমার ফ্রেন্ড করতেছিল, কারণ ভিডিও করা তারপর প্লাস ক্যামেরার সামনে পোজ দেওয়া, সবাই সামনে দাঁড়িয়ে আছে, মানে কেমন জানি মনের মধ্যে একটু হাস্যকর লাগছে। তবে ছবিগুলো অনেক জোস হয়েছে। আমি যদিও ছবিগুলো স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা দেখেন আর কমেন্ট করবেন আশেপাশের ভিউ প্লাস আমার ফটো কেমন হয়েছে। আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি। সো সবচেয়ে বড় কথা, ফার্স্ট টাইম একটু আনইজি লাগলো, ছবি তুলতে তুলতে একটা অভ্যাস হয়ে যায়। আই মিন ক্যামেরার সামনে কয়েকটা তুললে অ্যাভেলেবেল। তো ওই জায়গায় অনেকগুলো ছবি তোলার পর এই জায়গায় ছবি তোলা এন্ড করে দিই, কারণ অনেকগুলো পিক তুলছি। আমরা সবাই যতটুকু না আনন্দ করছি ওই জায়গায় টাইম স্পেন্ড করছি, তার চেয়ে অনেক অনেক কম ক্লিপ নেওয়া হয়েছে ভিডিওতে, কেননা ভিডিও করতেই পারি নাই। আর এট লাস্ট আমাদের আড্ডা এবং ঘোরাঘুরি শেষে এখন আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে। আর এই জায়গায় দেখতেই পারতেছেন যে রোদ কত, মানে চেহারার উপর একদম কি বলবো, কিছুই বলো না, অনেক রোদ এক কথায়। তো ওই জায়গা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, কিছুই করার নেই। আর বের হওয়ার সময় আশেপাশের ভিউটা আবারও নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু চলে যেতে হবে, অনেকদিন পরে আসছিলাম, আবার কবে আসি। আর বের হয়ে আশেপাশে ফুল দেখলাম, অনেক সুন্দর লাগলো। তো সবাই বের হয়ে যাচ্ছে, ভাবছিলাম আর কিছুক্ষণ থাকবো, কারণ সবাই আসছে অনেক আগে যেহেতু রোদ আসছিল আর বেশি একটা ক্লান্ত হয়ে গেছি আমরা। অন্তত ক্লান্তিটা দূর করার জন্য হলো আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিছুই করার নেই। আর এই জায়গায় চুরির একটা দোকান ভাই, জাস্ট অসাম, একদম মেয়েরার লাগে পারফেক্ট। আর সবচেয়ে বড় কথা, ওই জায়গা থেকে আমরা চলে আসা পড়ছি। আসার পর এই জায়গায় জাদুঘরের একটা ভিডিও নিলাম। আপনারা জানেন যে শাহবাগের পাশেই বাংলাদেশ জাতীয় জাদুঘর অবস্থিত। জানি না অনেকে চিনেন কি না, আমিও জানতাম না, লাস্ট কয়েকদিন আগে প্রপার শিওর হয়েছি। যাই হোক ওই জায়গার ভিতরে যাওয়া হয়নি, বাট পাশ দিয়ে অনেকবারই যাওয়া হয়েছে। আর তাও আমি এই ওপেন ক্যামেরায় ওপেন রাস্তায় এই ফার্স্ট টাইম এত ভিডিও করতেছি, কারণ অনেক দিন হয়েছে ভিডিও করি, তাও প্রপারলি ভিডিও করতে পারি না। আর এটা শাহবাগের মোড়, আপনারা সবাই জানেন যে কোনো আন্দোলনের জন্য কিছু হইলেই এখন শাহবাগ চল। যাই হোক অনেক মজা করতে ভিডিওতে, তো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আর রাস্তা পার হয়ে এখন সোজা আমরা হাঁটা দেবো। আর রাস্তার সাইড দিয়ে জাদুঘরের আরেকটু ভিডিও নিয়ে নিলাম, কারণ ভিডিও তো যত নেই ততই ভালো লাগতেছে। আজকে কেন জানি না যত ভিডিও করতেছি ততই আমাদেরকে, মানে আমার এক কথা অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা ওই জায়গায় রিক্সা নিয়ে আমরা হেঁটে আসছি, আর এই জায়গায় আশেপাশের ভিউটা জাস্ট অস্থির। আপনারা উপরে একটা গাছ দেখছেন, যে রাস্তার সাইডে যে গাছগুলো হয়, অনেকে বাড়ির গেটের সামনে এই গাছগুলো লাগিয়ে থাকে, অনেক সুন্দর লাগে বাড়িটা, আপনারা দেখছেনই তো ভিডিওতে। তো এই জায়গায় আমি নিজেরই যে ভাবছিলাম কিছু ভয়েস দেবো, বাট এত লজ্জা, মানে একটু আনইজি ফিল, কমফোর্টেবল হয় নাই এখনো। তবে আপনারা যদি ওইরকম সাপোর্ট, ভালোবাসা এবং আমাকে দূরে এগিয়ে নিয়ে যান, ইনশাল্লাহ সামনের ভিডিওতে চেষ্টা করবো যে সরাসরি ভয়েস ওভার দেওয়ার। বলতে এখন তো ভিডিও এডিট করার সময় ভয়েস দিই, তো ওই সময় প্রপার ভয়েস দেবার। আশেপাশের ভিউ আর প্লাস এখানে একটা ফুলের গাছ ছিল, এটা কি ফুল আমি নিজেও জানি না, জাস্ট ভিডিওতে নিয়ে নিলাম। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই জায়গায় বান্ধবী তো পুরাই নাজেহাল অবস্থা। তো ওই জায়গায় সবাই অনেকক্ষণ আড্ডা দিছি, আড্ডা দিয়ে প্রায় কয়েকজন আমরা বিদায় দিয়ে দিছি। আর এই জায়গায় আমরা অল্প কয়েকজন আছি, আমরা তিনজন একসাথে এখন আমাদের এলাকায় যাব। আর এখন ওদের এলাকায় এটা ছিল, ওদের এলাকায় নামিয়ে দিছি। আর আপনারা যারা আমাকে চিনেন, আমার ফ্রেন্ডদেরকে চিনেন, আপনারা তো জানেনই কার বাসা কোন জায়গায়, তো সবাই তো চিনেন। ওটা বউবাজার এলাকা ছিল, ওদেরকে নামাই দিয়ে আমরা ওই জায়গা থেকে চলে আসছি। আর ভাবছিলাম আমাদের পিছন থেকে ভিডিও নিবো, আমি নিজেও দেখি না যে ভিডিওতে কত আসছে, ওরা মানে কতটুকু অ্যাঙ্গেলে আসছে, জাস্ট ক্যামেরা পিছন নিচ্ছে। আর এই জায়গায় আয়না থেকে আমি টিকটকের মতো নিজেও একটি ভিডিও করে নিলাম। আর সামনে রাস্তায় মোটামুটি ক্লিয়ার আছে, আর ঢাকা শহর ছোট গলিতে আর বেশি জাম থাকে বড় রাস্তার তুলনায়। তো ওই জায়গায় অনেকক্ষণ আড্ডা দিচ্ছে, আড্ডা দিয়ে এই জায়গার মধ্যে আমরা চলে আসি, এখন লাস্ট বিদায়ের পালা। এই জায়গায় বান্ধবী এই জায়গা থেকে চলে যাবো, আমি আমার বাসায় যাবো। তো সবাই টাটা বাই বাই দিয়ে আমিও চলে যাচ্ছি। আর এই জায়গায় আসার পর আমি ভিডিও নিতেছিলাম, সাইড থেকে কতগুলো পোলাবান আমার নিয়ে মজা নিয়ে নিলাম, টিকটক করতেছি নাকি ভাই, ব্লগ করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, জানি না কেমন হয়েছে আপনাদের কাছে। যদিও ভিডিওটা লাস্ট অবধি আপনারা দেখছেন, তার মানে ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে মাস্ট বি ভুলবেন না। আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। আর আপনাদের ভালোবাসার সাপোর্টে আর অনেক দূর এগিয়ে যেতে চাই।
তো আর বেশি বড় করে না করে আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করে দেন। তো স্টিল গাইজ রাইট সেফ এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নিয়েন, সবাইকে মানে সাবধানতার সাথে চলাফেরা করে একটা কথা বলে দিই। তো আল্লাহ হাফেজ।